সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ভেজ তন্দুরি মোমো রেসিপি। এর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 থেকে 3 চামচ মতো সাদা তেল, হালকা পরিমাণে লবণ। লবণটা এখানে টেস্টটা ভালো আসে, তাই লবণটাতে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন নর্মাল জল দিয়ে এখানে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখানে একেবারে শক্ত সেরকম না, যাতে এরকম শেপটা ভালো দেওয়া যায়, এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এরকমভাবে একটু ভালোভাবে মধ্যে মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। নরম যাতে না হয় ডোটা, সেটা খেয়াল রাখতে হবে। ডোটা মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে এখন দেখাচ্ছি। এটা ভালোভাবে মধ্যে নেব। এইদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে এখানে রসুন, আদা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে একটা হ্যান্ড চপার নিয়েছি। এখানে বাঁধাকপি, গাজর এটাকে আমি এরকমভাবে চপড করে নিলাম। এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতেও পারেন। আমি এখানে হ্যান্ড চপারের সাহায্যে ভালোভাবে এটা চপড করা যায়, তাই এরকমভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা, ধনে গুঁড়ো, লবণ। এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, গোলমরিচ গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে দিচ্ছি অরিগানোটা অপশান, দিলে ভালো লাগে, টেস্ট আছে আমার তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সোয়া সস। দিয়ে এটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব, এটাকে রান্না করে নেব। এইদিকে এটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি রুটির মতো এরকমভাবে বেলে নিলাম। ছোট ছোট করে বেলে নিতে পারেন, কিংবা কুকিং কাটার সাহায্যে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, বড় রুটি করে নিয়ে। এখন আমি শেপটা এরকমভাবে তৈরি করে নিলাম। খুব সহজে কিন্তু একেবারে দোকানের মতো তৈরি হয়ে গেল মোমোর একটা শেপ। এরকমভাবে আমি 2-3 রকমভাবে মোমো তৈরি করে নিলাম। খুব সহজে এরকমভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা মোমো কুকার নিয়েছি। মোমো কুকারে 1 লিটার মতো জল দিয়ে আমি এখানে একটু গ্যাপ করে দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে এখন আমি এটাকে 15 মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠে এখন আমি মোমোগুলোকে এদিকে আমি নামিয়ে নেব, আর বাকিগুলো এরকমভাবে সেদ্ধ করে নেব। এইদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ টক দই, এরকম লিকুইড দইটা আছে। আর নিচে এখানে মশলা, লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলার গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো এখানে দিয়ে দিলাম। গরম মশলা, চাট মশলা দিলে টেস্টটা বেশ ভালো লাগে। তন্দুরি যেমনটা আমরা দোকানে খেয়ে থাকি, ঠিক একেবারে দোকানের মতো হয়ে থাকে। আর দিচ্ছি অরিগানো 1/2 চামচ মতো দিয়ে এখন দইটাকে ভালোভাবে ফেটে নেব। এখানে দিচ্ছি চিলি ভিনিগার। এখানে ভিনিগারটা দিলে একেবারে ক্রিমের মতো তৈরি হবে। এরকমভাবে এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এরকমভাবে ফাটানো হয়ে গেছে। এখন এখানে পাতলা আছে, মোমোগুলো সবগুলো ভিজবে না, তাই অল্প পরিমাণে আমি কাপটা ধুয়ে জল দিয়ে দেবো। এটা একটু পাতলা হলে পরে কিন্তু মোমো দেওয়ার সময় কিন্তু ঘন হয়ে যায় অনেকটাই, তাই আমি এখানে অল্প জল দিয়ে এরকমভাবে এখন মোমোগুলো ফেটে নেওয়ার পরে মোমোগুলো এখন দিয়ে দিলাম। মোমোগুলো দেওয়া হয়ে গেছে। এরকমভাবে আমি এটা ভিজিয়ে মোটামুটি 2 ঘন্টার জন্য রেখে দেবো। এইদিকে আমি সসটা বানিয়ে নেব বলে, টমেটো চাটনি সেটা বানিয়ে নেবো বলে টমেটোগুলো 2 সাইডে এরকমভাবে কেটে নিয়ে এরকমভাবে অর্ধেক অর্ধেক করে এরকম চিড়ে দিয়েছি, তাহলে সেদ্ধ ভালো হবে। এটা অল্প পরিমাণে জল দিতে হবে, ভাপে এটা সেদ্ধ করে নেব। আর এখানে 10 থেকে 15টা মতো শুকনো লঙ্কা, আর আমি দিয়েছি 2টো রসুন ছিলে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে সেদ্ধ করে নেব। জলটা এরকম টানিয়ে নিয়েছি, জলটা টানিয়ে নিতে হবে। জলটা টানিয়ে নিলে এখানে কোনো সসের মধ্যে জল বেশি থাকে না। এখন টমেটোটা সেদ্ধ ভালো হয়ে গেছে, উপরে খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিলাম। এটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিলাম। আর যে শুকনো লঙ্কাটা আছে সে বীজগুলো আমি বের করে নিয়েছি। এখানে বাচ্চারা খাবে, ঝাল হয়ে যায়, এটা কালারটা বেশ ভালো আসবে, তাই আমি বীজগুলো ছাড়িয়ে নিয়ে, চাইলে আপনার বীজটা সহ এখানে পিষে নিতে পারেন। আমি বীজটা ছাড়িয়ে নিলাম। এখন টমেটোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। যখন সবগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারে আমি এটা নিয়ে পেস্ট করে নেব। এবার টমেটোর পেস্টটা ভালোভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি একটু করে নেব, চাটনিটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা ওভেনে কড়াই বসে এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আদা কুচি দিয়ে দিলাম 1/2 চামচ মতো। চাইলে আপনারা রসুনের কুচিও ব্যবহার করতে পারেন, আমি এখানে শুধু আদা কুচি ব্যবহার করেছি। আর পেঁয়াজগুলির যে সাদা সবুজ অংশটা আছে সেটাকে আমি দিয়ে এখন এখানে
কয়েক মিনিট সাঁতলে নিলাম। এখন দেওয়ার পরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টে যে জলটা আছে সেই জলটা ভালোভাবে টানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, এখানে বিট লবণ দেওয়া ছিল, আর দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন চিনি খাবেন মিষ্টি সেই হিসাবে দেবেন। তবে সসের মধ্যে বেশি চিনি দিলে এখানে আঠালো ভাবটা চলে আসে। আর এখানে পিৎজা সস দিয়ে দিলাম, এখানে কালারটা বেশ সুন্দর আসবে, একটু গ্রেভিটা ঘন হবে, তাই আমি পিৎজা সসটা দিয়ে দিলাম। এখানে যদি না থাকে বাড়িতে নাও দিতে পারেন। আর হাফ চামচ মতো লেবুর রস দিয়ে এটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দিলাম। একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিলাম। উপরে যে বীজগুলো ছিল সেগুলো সার্ভিংয়ের জন্য দেখতে ভালো লাগবে ডেকোরেট করে নিলাম। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা দিয়ে এখানে চাইলে আপনার সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর মোমোগুলো আমি 2 ঘন্টা পরে দেখাচ্ছি। এখানে মোমোতে কিন্তু দইটা ভালোভাবে টেনে গেছে। আমি এর মধ্যে কিন্তু 2 ঘন্টার মধ্যে আমি ঢাকনা উঠিয়ে এটা উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে সবগুলোর মধ্যে দইটা ভালোভাবে ঢুকতে পারে মশলাগুলো। এখন এখানে আমি একটা চারকোল নিয়েছি, চারকোলটা ভালোভাবে ওভেনে বসিয়ে ফুল ফ্লেমে এটাকে গরম করে নেব। এখন ছোট বাটির মধ্যে নিয়ে এটা ভালোভাবে গরম আছে, এখানে ঘিটা যে গরম করলাম সেই ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। ধোঁয়াটা দেখে বুঝতে পারছেন। এইদিকে মোমোটাকে আমি ঘিয়ের মধ্যে ভাজতে দিয়েছি, আর এখানে আমি বাটিটা দিয়ে দিয়েছি। এরকম ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট রেখে দিলাম। এদিকে মোমোটা ভাজা হচ্ছে, এদিকে ফ্লেভারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন অপর দিকে উল্টে দিয়ে এরকমভাবে ভেজে নেব। এরকম হালকা করে ভেজে নিতে হবে। এরকম চারকোলটা দিয়ে আমি যে মোমোটা আছে দইয়ের মধ্যে ভিজিয়ে দিয়েছি, সেখানেও আপনারা এটা দিতে পারেন। তাহলে আমি যে স্টিকের সাহায্যে করেছি সেখানে কিন্তু এরকমভাবে যে স্মোকটা আছে সেই স্মোকটা ফ্লেভার চলে আসে। এখন আমি একটা বড় স্টিক নিয়েছি, স্টিকের মধ্যে এরকমভাবে আমি আরেকটা প্রসেসে দেখাচ্ছি। এরকমভাবে স্টিকের মধ্যে নিয়ে মোমোগুলোকে রেডি করা আছে সেগুলো দিয়ে আমি এখানে টমেটো ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা দিয়ে আমি ওভেনে বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে আমি এরকমভাবে দিয়ে উল্টে পাল্টে এরকমভাবে এটাকে সেঁকে নিতে পারেন। এরকমভাবে 2 রকম প্রসেস আমি দেখিয়েছি, যেটা আপনাদের ভালো লাগবে সেরকমভাবে খেতে পারেন। তবে আমার মনে হয় ভাজাটা বেশি ভালো, এরকমভাবে ভেজে নিলে স্মোকটা বেশ ভালো লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।